আজকে আমরা কি শিখবো? নামাজ শিখবো। আজকের পর থেকে নামাজ কিভাবে দাঁড়াইতে হয়, কোন জায়গায় কি দোয়া পড়তে হয় সব জানবো ইনশাল্লাহ। ওকে, আজকে সব শিখে ফেলবো। কোন জায়গায় কীভাবে দাঁড়াইতে হয়, রুকুর সময় কীভাবে দাঁড়াইতে হয়, সেজদার সময় কীভাবে সেজদা দিতে হয়, সম্পূর্ণ নামকরণ শিখবো ইনশাল্লাহ। ওকে, এখন প্রথমে নামাজে প্রথমে কী করতে হয়? দাঁড়াইতে হয়। প্রথমে নামাজে দাঁড়াইতে হয়। দাঁড়ানোর নিয়ম আছে, দাঁড়ানোর নিয়মটা বলি। প্রথমে দাঁড়ানোর সময় যদি জামাতে নামাজ পড়ো তাহলে কাতার সোজা করার একটা ব্যাপার থাকে। কাতার কীভাবে সোজা হয় বলি আমি তোমারে। ধরো এই যে নামাজের মসজিদে যে মসজিদে কিন্তু নামাজের দাগ দেওয়া থাকে, অথবা যদি শর্ট বিশাল থাকে তাহলে শর্টেরও একটা লাস্টের জায়গা থাকে। তো আমার দিকে থাকা, আমার পা দেখো, শর্টের এটা যদি দাগ হয় অথবা শর্টের লাস্টের জায়গা হয়, মুড়া আছে না, মুড়া এক সমান করতে হয়। মুড়া আছে না, দাগের মধ্যে রাখতে হয়। মুড়া দাগে রাখছে সবাই, এটা কিন্তু পিছনে না, ওই যে আড্ডি, যে শর্টের আড্ডির মধ্যে সবার মুড়া একসাথে করো। কাতার কি এই যে আঙ্গুল আঙ্গুল সমান করে কাতার সোজা করে না, মুড়া মুড়া সোজা সমান করে, মানে এর মুড়ার সাথে তোমার মুড়া সমান করবা, বুঝছো? এর সবার সাথে সবার জাজির মুড়া সমান করো। সিয়াম পিছনে গেছো গা, আরো সামনে আসো। হ্যাঁ হ্যাঁ, আরো এদিকে চাপো তোমরা, তুমি আরো এদিকে আও। আর হ্যাঁ হ্যাঁ, ওকে, শোনো, জুনায়েদার সামনে আসো। এই যে এর মুড়ার সাথে সমান করতে। আচ্ছা, কাদা সোজা কি আঙ্গুলের সাথে আঙ্গুল সমান করে না মুড়ার সাথে মুড়া সমান করে? জোরে কি বলা যায় না? কাদা সোজা সম মুড়ার সাথে মুড়া সমান করে সোজা করতে হয় না আঙ্গুলের সাথে আঙ্গুল সমান করে সোজা করে সমান করে? কারণ হচ্ছে পা এক একজনের বড় পা, এক একজনের ছোট পা। যার ছোট পা যার বড় পা তাহলে বেশ কম না, আঙ্গুল কিন্তু দেখবা দেইরে বেড়ে থাকে, বড় থাকে ছোট থাকে, কিন্তু মুড়া সবার এক সমান থাকবো, বুঝছো? মুড়া সবার এক সমান থাকবো, এই জন্য মুড়ার সাথে মুড়া মেলাইবা, এই কথাটা মনে থাকবো। আচ্ছা, সিয়াম এদিক সেদিক তাকাইতেছো খালি। পরে দাঁড়ানোর পরে আমরা সোজা হয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে কি থাকে? নেওয়াত বাঁধার ব্যাপার থাকে। নেওয়াত বাঁধবো আমরা বাংলাতে কথা বলি না আরবিতে কথা বলি? আমরা আরবিতে কথা বলি, বাংলাতে কথা বলি। তো আরবিতে নেওয়াত আছে। ধরো আজকে ফজরের 2 রাকাত ফরজ নামাজের নেওয়াত করতেছি, ধরো ইমামের পিছনে পড়তেছি, এই জন্য আমরা খাতা সোজা করে দাঁড়াইছি। ধরো ফজরের নামাজের নিয়ত করলাম, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফাদুল্লাহি তাআলা মুতাজ্জানিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর আমরা যেহেতু বাংলাতে কথা বলি, আমরা কি আরবিতে কথা বলি না বাংলাতে কথা বলি? তা আমরা সবাই বাংলা ভাষাভাষী না, বাংলাতে কথা বলি, এই জন্য আমরা নিয়ত বাংলাতে যদি নিয়ত করি এটাই সবচেয়ে উত্তম। বাংলাতে নিয়ত করলে কি উত্তম, কারণ আরবিতে নিয়ত বাঁধার সময় আমাদের আরবি ভাষা তো আমরা বুঝি না, অর্থ জানি না, কি বলতেছি কি না বলতেছি জানি না, এই জন্য ভুল হইতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা বাংলাতে নিয়ত বাঁধবো। আমরা কিভাবে নিয়ত বাঁধবো? বাংলাতে নিয়ত বাঁধবো, বুঝছো? তাহলে বাংলাতে যদি আমি ফজরের নামাজে নিয়ত বাঁধি, তাহলে ইমামের পিছনে যদি নামাজটা পড়ি, তাহলে ফজরের নামাজে নিয়ত বাঁধলে আমি ক্যাবলামুখী হয়ে এই ইমামের পিছনে ফজরের 2 রাকাত নামাজে নিয়ত করে দিছি আল্লাহু আকবার, এভাবে নিয়ত বাঁধবো, বুঝছো? তো কৌশদি আমি হয়ে এই ইমামের পিছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করতেছি, এভাবে বললে হইব বা একটু বেশ কম হইলো হইব। কারণ বাংলাতে তো আমরা ভুল কইতাম না, বাংলাতে কি ভুল করে, বাংলা ভাষা আমরা জানি না, উল্টা পাল্টা হইতো না। কিন্তু আরবিতে বুঝি না, যার কারণে আকাশ পাতাল ব্যবধান হইতে পারে কথার। কিন্তু বাংলা কথা এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে গুড়াগাড়ি সঠিক হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তাহলে নিয়ত বাঁধার ব্যাপার গেল। নিয়ত বাঁধা বুঝছো? বাংলাতেই নিয়ত বাঁধবো আমরা, এইভাবে বলবো। হ্যাঁ, আর আরবিতে বললে ওই যে আমি আরবিতে বলছিলাম নিয়ত, এই নিয়ত শিখা লাগবো, শিখে বলা লাগবো, আরবিতে বলার দরকার নাই, বাংলাতে বললেই হয় বা এটাই উত্তম, বুঝছো? তাহলে পরে নিয়ত বাঁধার পরে নিয়ত বাঁধার সময় আমরা হাত বাঁধার একটা ব্যাপার থাকে, হাত বাঁধার। তাহলে নিয়ত বাঁধবো, নিয়ত বাঁধে প্রথমে কি আল্লাহু আকবার করে হাত বাঁধতাম না, এই যে হাত উপরে তুলো, এরা হাতটা কীভাবে তুলতে হয়, হাত তুলো, আমি দেখাই কীভাবে তুলতে হয়, সবাই তুলো। হাত তোলার সময় এই যে আমরা বলি, হাত তোলার সময় হয়েছে তোমার হাতের তালা থাকবো ক্যাবলা দিকে, হাত তুল, সবাই তুল। হাতের তালা থাকবো কোথায়? ক্যাবলা দিকে, এভাবে সোজা, আর আঙুল থাকবো, ঠিক আছে, এভাবে সোজা রেখে এই কানের কাছে বা কান ছুইলেও সমস্যা নাই, এভাবে থাকবো। হ্যাঁ, এভাবে বা এভাবে বা এভাবে থাকবো না, এভাবে সোজা থাকবো। ওকে, করো যদি আরো সোজা করো, ক্যাবলা দিকে ফিরাও, ক্যাবলা দিয়ে বলে রাখছিস কি ক্যাবলা দিয়ে ফিরা, আর এত ফাঁক করে না, হাত মিশায়া, এই বুড়া আঙ্গুল আলাদা না, এমনি 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 না ফাঁক করতে, 2টা না ফাঁক করতে। হ্যাঁ, বুঝছো?
আর সোজা করো, হ্যাঁ হ্যাঁ এমনি এমনি। আর হাত নেওয়ার দাদার সময় এভাবে নয়া, এভাবে না, গলা কি থাকবো সোজা থাকবো, এভাবে সোজা দেখিয়া গা সোজা রাখতে নেওয়ার দাদা লাগবো, বুঝছো? নেওয়ার দাদা বন্ধু বুঝছো? পরে বলো এই নেওয়ার দাদার সময় কি বলা লাগে? আল্লাহু আকবার। এটা পারো না নাকি? এটা জুড়ে বলা যায় না? নেওয়ার দাদার সময় কি বলা লাগে? আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার। সবাই নেওয়ার বাদ আছে? এই যে আবার এই যে হাত এমনি করছিস করে, হাত এমনি বলছি না, এবার সোজা থাকবো। সবাই সোজা রাখে হাত বাঁধো, কানের কাছে নেও, কানের কাছে নেও। আল্লাহু আকবার। নেওয়ার বাঁধো। ওকে, এখন নেওয়ার বাঁধার সময় হাত বাঁধতে না, হাত বাঁধার নামটা দেখাই। দেখো হাত বাঁধতে হয়েছে এটা কি বাম হাত না, বাম হাতের ডাইন হাতে ধরবো। ওই যে কেনি আঙ্গুল আর হচ্ছে বৃদ্ধা আঙ্গুল, এই যে দুইটা এইভাবে খামতে ধরবো। ধরো সেমনে, বুঝছো সবাই? আর এই 3 আঙ্গুল উপরে ফালায় রাখবা, এই 3 আঙ্গুল উপরে, আর ওই 2 আঙ্গুলে এটা ধরো, ঠিক আছে? কবজি ধরো, বুঝছো? আর হাত এই নাভির নিচে বা নাভি পর্যন্ত আঙ্গায় রাখবা না, এখানে না। কোথায়? হাত এভাবে সাইডে দিলে যতটুকু যা, যদি ছাড়লে কিন্তু নাভির নিচে যাই। নাভির নিচে ধরো, নামা ফয়সালা টাঙ্গে রয়েছি, তোমার নাভি ধরো নিচে না। আচ্ছা, আর মানে এই হাতের এমনি ধরে রাখার দরকার নাই, আমার কথাটা বুঝো, এদিকে তাকাও। এই যে কি করে এটা কইছে, এই 3 আঙ্গুলে রাখতে, আর কেনে আঙ্গুল দিয়ে এটা খামতে ধরতে। হ্যাঁ 3 আঙ্গুল বলস করে, 3 আঙ্গুল শুধু এভাবে রাখ। হ্যাঁ হ্যাঁ, যে হাতটা হয়েছে। তুমি কি এই হাত না তো বাম হাতের ডাইন হাতে ধরবা। হ্যাঁ বাম হাত বুঝো না, বাম হাতের ডাইন হাতে এইভাবে ধরবো। ওকে, ডাইন হাত কি উপরে থাকবো না নিচে থাকবো? ডাইন হাত উপরে থাকবো। এটা কি ডাইন হাত না, ওই যে ডাইন হাত উপরে থাকবো, বুঝছো? বাম হাত নিচে থাকবো। যেটা ওই যে এই 2 আঙ্গুলে খামুদে এইভাবে ধরবা, কাউরি দেয়া, আর 3 আঙ্গুল উপরে রাখে দিবা। আর হাত এই যে এইভাবে জোর করে রাখবা না, হাত ছাড়ে দাও, হাত ছাড়ো যতটুকু নামে, ছাড়ো, হাত ছাড়ো, লুজ করো, শক্তি কাটাইবা না, বুঝছো ফয়সাল? বুঝছো? শক্তি কাটানোর দরকার নাই, হাত ছাড়ে দাও, ছাড়ে দিলে ওই যে নাবির নিচে নামছি। ক্লিয়ার? বুঝছো সবাই? হাত এনে বাঁধলে হইব, কোথায় বাঁধা লাগবো? ঠিক আছে, নাবির নিচে বাঁধা লাগবো, বুঝছো? নাবির নিচে হাত বাঁধা লাগবো। ওকে, আর হাত এই যে এভাবে বাঁধা লাগবো, বুঝছো? আচ্ছা, হাত বাঁধার মধ্যে সমস্যা আছে না? বুঝছো? কথা কোনা, হাত বাঁধা বুঝছো না সমস্যা আছে? আচ্ছা, হাত বাঁধার পরে ধরো আমি নাও কিন্তু বেঁধে ফেলছি, নামাজে আছি এখন, নামাজে ছাড়া এই যে হাত বাঁধার পরে অনেক কি এদিকে এদিকে তাকানো যাইবো? তাকায় আমি কোন জায়গায় বলছে জানো কি? ওই আমি যে জায়গায় সেজদা দিতাম না, এই সেজদার জায়গায় তাকানো লাগবো। আজকের পর থেকে আমি কাউরে নামাজও দাঁড়ায় পরে এদিকে এদিকে তাকানো দেখতে চাই না। আমরা তো বুঝছো? নামাজও দাঁড়ায় কোন দিকে তাকায় থাকবা? সামনে বলতে যে জায়গায় সেজদা দিবা, এই যে হ্যাঁ উপরে সা সেজদার জায়গা কোনটা? ধরো আমি এই সেজদাটা এই যে এনে দিতাম না, এই সেজদার জায়গার মধ্যে তাকায় থাকবো, ওই যে সেজদার দিকে তাকায় রয়েছি। তোমার সেজদার জায়গা এখানে না? সবাই সাউসে দিকে যাচ্ছি সেজদার জায়গা, সেজদার জায়গায় চাইতা চাইছো? নামাজ শেষ করার আগ পর্যন্ত, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত কি অন্যদিকে তাকানো যাইব না? এনই ছায়া দেওয়া লাগবো। আচ্ছা, পরে তাকায়া পরে প্রথমে বলবা কি? বলবা সানা। প্রথমে কি বলতে হয়? সানা। সানা সবাই পারো না? সানা পড়ার পরে পরে আমরা কি পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত বাঁধার পরে নিচে তাকাবো, নিচে তাকায়া প্রথমে সানা পড়বো, সানা পড়ার পরে আউযুবিল্লাহ পড়বাম। আমাদের তাকাও এখন, আউযুবিল্লাহ পড়বাম, আউযুবিল্লাহ পরে বিসমিল্লাহ পড়বাম, বিসমিল্লাহ পড়ে পরে কি পড়বাম? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পুরা সূরা শেষ করে বলা দলিন কয়া লাস্টে আমিন কয়াম, আমিন কয়া। আর যদি ইমামের পিছনে পড়ি তাহলে ইমামে পড়বো, আমি শুনবাম, আমি বলার দরকার নাই। ইমামের পিছনে কি আমি বলবাম নাকি? ইমামে যদি জুড়ে পড়ে তাহলে আমি শুধু শুনবো, বুঝতে পারছো? বুঝতে পারছো? আর পরে লাস্টে আমিন বলবো। আমিন কি জুড়ে বলবো না আস্তে বলবো? আমিন আস্তে বলবো, এটুকু বুঝছো সবাই? আমিন বলার পরে আবার ইমাম সাহেবে এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তাম না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি ইমামের পিছনে পড়ি তাহলে বলার দরকার নাই। আর যদি আমি একা পড়ি তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বাম এবং সূরা ফাতিহা পড়বাম। পরে সূরা ফাতিহা শেষ করে যদি আমি একা নামাজ পড়ি তাহলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম কয়াম, সূরা ফাতিহা ওয়ালা দলিন আমিন শেষ করে পরে বিসমিল্লাহির রহমানির রহিম কয়া আবার একটা সূরা পড়লাম। ধরো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা পড়লাম, সূরা কাফিরুন পড়লাম। পড়ার পরে এই সূরা শেষ কইরা পরে আমি রুকু যাইম। পরে কই যাইম? হ্যাঁ এলোমেলো করতেছে,
পরে কই যাম রুকু যাম, রুকুতে ধরো গেলাম, রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার সময় কি বলা লাগে? রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা লাগে। বলো আল্লাহু আকবার। হ্যাঁ রুকুতে যাও, সবাই সবাই রুকুতেই দেখো। রুকুতে যাওয়ার সময় তো গেছো আল্লাহু আকবার বললে এই নিয়ম। পরে যাওয়ার পরে এখানে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার বলা লাগে? 3 বার অথবা 5 বার অথবা 3 বার নিচে কোন যাইবো? 3 বার অথবা 5 বার অথবা 7 বার। বুঝতে পারছো? আর সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম এমনি কইবো না, আস্তে আস্তে ধীরে সুস্থ সুন্দরভাবে বলা লাগবো। সুন্দরভাবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বারই বলো, কিন্তু যেন সুন্দর করে বলা হয়। আর রুকুতে থাকার সময় দেখো একটা জিনিস আমার দিকে থাকা হচ্ছে দি, রুকুতে যখন যাইবা তখন থাকায় থাকবা কোন জায়গায়? এই 2 পায়ের মাঝখানে আছে না বৃদ্ধা আঙ্গুল, 2 পায়ের মাঝখানে থাকায় থাকবা। থাকা হচ্ছে আচ্ছা রুকুতে থাকা হচ্ছে কোথায় তাকাইবা দেখি? এই 2 পায়ের মাঝখানে। অনকি এদিকে ওইদিকে থাকানো যাইবো? আজকের পর থেকে নামাজ দাঁড়াইলে রুকুতে গেলে কোন জায়গায় তাকায় থাকবা? 2 পায়ের মাঝখানে। আর দাঁড়ানোর সময় কেন লাগবা? এই যে হাঁটু আছে না, ট্যাং 2টা সোজা রাখবা, আর হাত 2টা এই যে এভাবে রাখবা না এবং এভাবে রাখবা না, সোজা। ট্যাং 2টা সোজা, হাত 2টা সোজা, সোজা কইরা পরে এই মাথা আর হচ্ছে কোমর এক সোজা, মাথা নেচে রাখবা না, সোজা করো। আর আডুর এমনি ধরো, আডুর এমনি ধরো হাত দিয়া। এই স্যার কষ্ট হইতেছে নাকি? অল্প সময় তো, শিখো আজকে শিখো। এই তুমি আর একটু এমনি হরো। হ্যাঁ বললে এই যে ট্যাং বলে রাখছি, ট্যাং বলে রাখা যাইবো? ট্যাং সোজা রাখা লাগবো। এই যে ট্যাং বলছিল না, ট্যাং বলা যাইতো না। এই ট্যাং কি এভাবে রাখা যাইবো নি? ট্যাং ওইভাবে বলা রাখা যেত না, আডু কোনি ওইভাবে বলা, আডুয়া সোজা রাখা লাগবো, কোনিও সোজা রাখা লাগবো। পরে 3 বা 7 বার ধরো বলে ফেলছো, এখন দাঁড়াইবা কি কইয়া? সামি আল্লাহু লিমান হামিদা বললে সোজা হইবা, ঠিক আছে? আর যদি ইমামের পিছনে পড়ো, ইমাম সাহেব বলবো সামি আল্লাহু লিমান হামিদা, আর তুমি কি কইবা? রব্বানা লাকাল হামদ। তুমি আর সাথে সাথে সামি আল্লাহু লিমান হামিদা বলা লাগতো না, কি বলা লাগবো? রব্বানা লাকাল হামদ। আর তুমি একা যদি নামাজ পড়ো তাহলে কিন্তু সামি আল্লাহু লিমান হামিদাই বলা লাগবো এবং রব্বানা লাকাল হামদ কইবা। আবার একটা দোয়া আছে, এই যে রুকুতে সোজা হয়ে দাঁড়ায়া, আচ্ছা সোজা হয়ে দাঁড়ায়া একটা দোয়া আছে, হামদাং কাসিরং তাইয়িবাম মুবারাকাং ফি। একটু দুবারও দোয়া একা নামাজ পড়লে পড়লা, আর ইমাম সাহেবের পিছনে পড়লে দেখে দুটো পড়লা, পড়ার সময় পাওয়া যায় না। তারপর যতটুকু পড়া যায় পড়লা, যারা না পারো এটা শিখবা, ইনশাল্লাহ শিখাইম। হ্যাঁ এখন আমরা রুকু শেষ করছি, রুকু শেষ করে এখন আমাদের কাজ কি? সেজদাতে যাওয়া। হ্যাঁ সেজদাতে যাওয়ার সময় খেয়াল রাখবা, প্রথমে কি যাইবো জানো? হাঁটু আছে না, প্রথমে হাত এভাবে সোজা থাকে, এইভাবে না। কেমনে? এইভাবে না, এই যে এইভাবে সোজা সোজা, এই যে সোজা এমনি নামিয়া আমারটা দেখো, এখন যাও না, সোজা এভাবে কি আডু লাগাইবা। যাও সেদি এই যে হ্যাঁ বললে চলে গেছে গা। এই যে এমনি যাও অনেকে, এটা কি হয়? হয় না, এটা যাইতে হয়। এই যে আবার দেখো, বসেই দেখো, আবার দাঁড়াও আবার যাইতে হইব। এই যে প্রথমে হাঁটু এই সোজা রাখি, আমার পুরা বডি সোজা থাকবো, খালি হাঁটুটা জমিনে লাগবো। প্রথমে কি লাগবো? সেজদাতে যাওয়ার সময় হাঁটু কি পারো না? হাঁটু কি জুড়ে বলা যায় না? প্রথমে কি লাগবো? হাঁটু লাগবো। হাঁটু লাগার পরে আমি তো বসতেছি না, আমি তো কোথায় যাইতেছি? সেজদা যাইতেছি। হ্যাঁ হাঁটু লাগার পরে হাত কি লাগবো? হাত লাগার পরে নাক, হাত লাগার পরে কি? এই যে নাক, তারপরে কি? কপাল, তারপরে বুঝছো? সেজদাতে যাওয়ার প্রথমে কি লাগবো? হাঁটু, তারপরে হাতের পরে নাক, তারপরে কপাল, তারপরে কি? যাও সে দিই এভাবে। হ্যাঁ এলা হাত রাখো, হাত পরে নাক, পরে কপাল। আচ্ছা সেজদা দিই আমার এই লটটা সারছে, লটটা সারো, তাকো তোমরা সেজদা তাকো। এই যে হ্যাঁ পাও আঙ্গে রয়েছি, পাও আঙ্গে থাকলে হইব, পাও এই যে এভাবে থাকবো। হ্যাঁ পাও এই যে, হ্যাঁ ঠিক আছে মোটামুটি সবার। এই যে ঠিক নাই, এই যে পাও এভাবে পায়ের বুড়া আঙ্গুল আছে না, বুড়া আঙ্গুল খেপলা মুখী থাকবো, বুঝছো? এই যে এখন মোটামুটি সবার ঠিক আছে। পাও কি আঙ্গানো যাইবো? সেজদার জায়গায় সব পা আঙ্গে যাইবো? জোরে গো, সে পা আঙ্গিলে হইব? ওই তো না,
আচ্ছা সোজা হচ্ছে এন একটা জিনিস বুঝার ছিল, আমি বলি পরে আমি ঠিক করছি সবার। দেখো এই যে পা, এই যে আঙ্গুলটা আছে না, সেজদাতে গেলে আঙ্গুল এভাবে এই যে কেবলার দিকেই থাকবো। হ্যাঁ ঠিক করছি, এর সমস্যা আছে, নিজে হাতের সমস্যা আছে। আঙ্গুলে যে এভাবে থাকবো না, সেজদাতে যাওয়ার সময় দুনো আঙ্গুলেই কেবলার দিকে ফিরাইল থাকবে, বুঝছো? আমারটা দেখা যায় দুনো আঙ্গুলে এই যে এমনি বাস করে কেবলার দিকেই থাকবো, বুঝছো? আচ্ছা এই আঙ্গুলের ব্যাপারটা ছিল। তারপরে সেজদাতে যাওছে, আবার সেজদাতে আবার যাও, সেজদাতে গিয়ে তারপরে সেজদাতে থাকার সময় কনি আছে না, কনি জমিনও লাগবো না, কনি কি আঙ্গায় রাখা লাগবো, কনি আঙ্গাও কনি মাটিতে লাগান যাবো, মাটি তো লাগতো না, এই যে উড়া তো লাগবো না, ফেটও লাগবো না, এক জায়গায় কি কনি লাগবো না, ঠিক আছে? হ্যাঁ বসছে, তোমরা বসছে, আমার কথাটা বুঝছো? মানে এই যে সেজদা দেওয়ার সময় এই কোনো এম্বো রাখা যেত না, আর যে সময় জামাতে দাঁড়াও, কাতারও দাঁড়াও, তখন এমন দিকে দাঁড়াইবা যেন সাথে জেলা দাঁড়াইছে হেলা না কোনি রাখে যেন নাক থাকছে না ভাঙে যা, একটু মিলাই দাঁড়ান লাগবো। এখন যদি এম্বা দাঁড়ায় তাহলে তোমার সাথে এই সাইডে দেয়া, আর যদি এইভাবে দাঁড়াও তাহলে সাথে যারা দাঁড়াইছে নামাজ পড়তে পারবো, সেইবারে নামাজের অসুবিধা হইতো না, এভাবে দাঁড়ানো যেত না। এমনি মিলায়া কি করা লাগবো, এটা এই যে কোনি কি এভাবে রাখুন যাইব, মাটিতে লাগছে না, কথা বলো না, না একা পড়লে তারপরে রাখো, সমস্যা নাই, কিন্তু জামাতে দাঁড়াইলে এভাবে রাখা যাইব না। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই মাটি কোনি কি এভাবে রাখা যাইব, মাটিতে বিছাই আলছি দেখছো, বিছান যাইব, বিছানো যাইতো না, আঙ্গায় রাখা লাগবো মাটিতে। আচ্ছা পরে আরেকটা দেখো, এই যে আডুত লাগাইছি, উড়া তো লাগান যাবো, লাগাইলে হইব, উড়া তো লাগানো যাইতো না। আরেকটা হচ্ছে তোমার এই যে ফ্যাটও লাগাইছি, ফ্যাটও লাগাইলে হইব, পেট উড়াত মাটি কোনো জায়গায় এই কোনি লাগতো না, কোনি আলাদা থাকবো এইভাবে, এই যে আঙে রয়েছে না। আর এই যে আমি যে দাঁড়াইছি, এই বসাচ্ছে ধরো এই এক হাতের মতো দূরে গিয়ে সেজদাটা দিবা, এই যে একবারে এই বললে কাছাকাছি না, বললে সেজদা কাটা দিতে হয়, যেন মহিলারা আছে না, মেয়েরা সেজদা বা মহিলারা সেজদা একবারে বললে চলে দিতে হয়, কিন্তু ছেলেরা সেজদা একটু দূরে সুন্দর কইরা, বুঝছো? তাহলে কোনি কিভাবে রাখা লাগবে, বুঝছো? আরেকটা হচ্ছে আচ্ছা আর সেজদা থেকে উঠছো না, উঠার সময় দেখো আরেকটা জিনিস দেয়, এই কথা বলো না, আমাদের যাও সেজদা থেকে বসতা না, ধরো দুই সেজদার মাঝখানে বসছো, দুই সেজদার মাঝখানে এই যে এক সেজদা দিয়ে উঠছো, আল্লাহু আকবার, এই মাথা সোজা না হইরা আল্লাহু আকবার, নামাজ হইব না, হইতো না, দুই সেজদার মাঝখানে আল্লাহু আকবার এমনি সোজা হয়ে বসা লাগবো, পরে আরেকটা সেজদা যাওয়া লাগবো। এখানে একটা দোয়া আছে, এখানে দোয়া হয়েছে রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, বুঝছো? এখানে দোয়াটা কি, রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, বুঝছো? এই দোয়াটা কিন্তু পুরাটা দোয়া তো আর পড়া যায় না জামাতে পড়ি সময়, একা যারা পড়ো যখন তখন পড়তে পারবা, ঠিক আছে? জামাতে পড়ার সময় অল্প পড়লা, আর যারা না পারো শিখায় এমনি ইনশাল্লাহ, হ্যাঁ বইও আছে, দেখায় এমনি শিখবা না, তোমরা আমার সবক দিবানে। এই দোয়া পড়া তারপরে মূল কথা হয়েছে দোয়া পড়ো না পড়ো তাতে সমস্যা নাই, পড়লে সব না পড়লে গুণা হইতো না এই দোয়াটা আর কি, কিন্তু তুমি সোজা হইয়া বইসা পরে আবার দ্বিতীয় সেজদাতে যাওয়া লাগবে, এটি হচ্ছে মূল ঘটনা। আচ্ছা যখন বসার সময় একটা ব্যাপার আছে, বসার সময় যে এই যে পা যে থাকবো, দুইটা পা, বাম পা কোনটা, বাম পা আছে না, বাম পা বিছায়া বাম পায়ের উপরে বইবা, আর ডান পা ওই যে খাড়া কইরা ওই বৃদ্ধাঙ্গুল কেবলার দিকে ফিরাইবা, এভাবে করা আছে সবাই, দেখছো আমারটা? দেখা যা, দেখো আমারটা দেখো, আমি এদিকে ফিরি, দেখো আমার মতো করো, আমি পিছনে যাই, আমি আমাকে বাইরে দেখছস আমার পা, দেখছস? এভাবে না রাখলে হইব, সবাই এমনি কর দেখি, দেরে বেরিয়ে হয়েছে কেরে, আগে গেছে কেরা, তোর খাতারে তুই হেন গেছিস কেমনি, আর পিছনে হ্যাঁ এই পায়ের উপরে বসো, এই পায়ের উপরে বসবা, আর এই পা এইভাবে রাখবা, হ্যাঁ এখন হয়েছি সবারটা। এই তো নামাজে যতদিন নামাজ পড়বা, যদি বসার সময় কেমনে বসবা, এমনি, বুঝছো? কষ্ট হইলো এভাবে বসে, যারা কষ্ট এভাবে বসে শিখা লাগবে, এটা হচ্ছে নামাজ পড়া সঠিক নিয়ম। নামাজ কার ইবাদত? আল্লাহর ইবাদত।
আল্লাহ কি ছোট মানুষ না, অনেক বড়, অনেক মহান, আমার মালিক। হ্যাঁ, তো ওনার ইবাদত সঠিক মতে করা লাগবে। আমার সৃষ্টি করছে উনি, ওনার কাজ যাই যে আমি বালাডিয়ে না করি, আলসামি করি, তাহলে ওনার কৃতজ্ঞতা আদায় করা হইলো, শুকরিয়া আদায় করা হইলো? নামাজ যদিও আমার কষ্ট, আমি সুন্দর করে শিখিয়া যেভাবে নিয়ম সেভাবেই পড়বো ইনশাল্লাহ। ওকে? আর নামাজের সময় টুপি পাঞ্জাবি পইরা পরে নামাজ পড়বো, মনে থাকবো? আচ্ছা, পরে ধরো 2 সেজদা দিয়েছি আমরা, 2 সেজদা দিয়া এই যে পরে আবার সোজা হয়ে দাঁড়ায়াম। এই যে সেজদা থেকে উঠার সময় একটা ব্যাপার ছিল, সেজদা থেকে ধরো সোজা হয়ে দাঁড়ায়াম, দাঁড়ানোর সময় সেজদাতে যাওয়ার সময় আমরা প্রথমে আডু লাগছিল, পরে হাত লাগছিল, পরে নাক লাগছিল, পরে কপাল লাগছিল। ভুলে গেছো? কি লাগছিল? কপাল। লাস্টে কপাল লাগছিল। প্রথমে হাঁটু, তারপরে হাত লাগছিল, তারপরে নাক, তারপরে কপাল। এখন আমরা উল্টা বা উঠা লাগবো। উঠার সময় প্রথমে উঠবো কপাল, সবার লাস্টে যেটা লাগছিল ওইটা সবার আগে উঠবো, পরে উঠবো নাক, তারপর উঠবো হাত, তারপর উঠবো হাঁটু। এই যে এইভাবে, এই যে কপাল উঠাইলাম, নাক উঠাইলাম, এই যে হাত উঠাইলাম, পরে ওই যে হাঁটু ধরে উঠলে সমস্যা নাই, হাঁটু সাইড রেখে উঠলে উঠতে পারবো, বা হাঁটু ধরে উঠলেও সমস্যা নাই। তারপরে লাস্টে হাঁটু উঠবো, ঠিক আছে? তারপরে এই সুযোগে দাঁড়াইবা, দাঁড়াওছে সাজাতে যাও, সাজাতে দাঁড়াও। হ্যাঁ, প্রথমে কপাল উঠাও, তারপরে নাক উঠাও, নাক উঠাও, এলা আস্তে আস্তে শুধাও। হ্যাঁ, এলা এলা হাঁটু উঠাও, আস্তে আস্তে উঠাও, হাঁটু উঠাও। এই মাটিত বর দিলে হইল না আর কি, মাটি তো যদি না বর না দেওয়া, উঠতে না পারে দিলাই, কিন্তু যারা উঠতে পারো তারা মাটিত বর দেওয়া করে, মাটিত বর দিয়ে উঠার দরকার নাই, হাঁটুত বর দিয়ে উঠতে পারবা, ঠিক আছে? এই যে এইভাবে, এই যে এইভাবে হাঁটুত বর দিয়ে উঠবা, মাটিত বর দেওয়ার দরকার নাই। হ্যাঁ, যখন বুড়ো হয়ে যায় বা দাঁড়ায় দাঁড়ো না, তখন মাটিত বর দেওয়া উঠে যায়। ওকে? তারপর ধরো আমরা ওখানে আবার তো এই যে আবার বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পরে ওই যে প্রথম টাকা যেভাবে পড়ছিলাম সূরা ফাতিহা পড়বাম, পরে আমিন কইয়া লাস্টে শেষ কইরা, পরে আবার বিসমিল্লাহ কইরা আরেকটা সূরা পড়বাম, তারপর আরেকটা সূরা শেষ করে আবার রুকুত যাইতাম না, রুকু তো যেভাবে শিখাইছি এভাবেই। ধরো রুকু দেলছি, সেজদাও দেলছি, দেয়া লাস্টে আর 2 সেজদা দিয়া বইছি, ধরো বসছে বড়। এই যে এখন যে আবার দ্বিতীয় রাকাতটা পড়বো, ওইটা তো এই যে প্রথম রাকাতের মতোই, বুঝে না? প্রথম রাকাত যেভাবে, দ্বিতীয় রাকাত তো এইভাবেই। দ্বিতীয় রাকাতে খালি নিয়ত বাঁধা লাগতো না, শুধু দাঁড়ায় বিসমিল্লাহ কইয়া সূরা ফাতিহা পড়ে লাইছি। প্রথমত নিয়ত বাঁধছিলাম, সানা পড়ছিলাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছিলাম। হ্যাঁ, এখন শুধু দ্বিতীয় রাকাত দাঁড়ায়া বিসমিল্লাহ কইয়া সূরা ফাতিহা পড়েই এই আগের নিয়মে পুরা রাকাত যেটা আবার পড়বাম, আরেকটা সূরা মিলায়াম। পিছনে যাও, সামনে আসি করে দেখো না, তুমি ছোট মানুষ। আচ্ছা, পরে বসছো, এই বসার সময় আর সেজদাতে তাকার সময় তাকান লাগলো হইলে কোথায় তাকায়, বাজি যে নিচে তাকায় থাকবা। হ্যাঁ, আর নামাজে কি বুঞ্জে টাকা লাগে না, ছায়া টাকা লাগে? ছায়া টাকা লাগে, বুঝছো? নামাজের কোনো সময় বুঞ্জে থাকবা না, নামাজে কি বুঞ্জে থাকবা, ছায়া থাকবা। আচ্ছা, ধরো রুকু সেজদা সব শেষ করছি, শেষ করে এখন আমরা বসছি, আমি আইতেছি, সব বিচার করাম, যাও। এই দাঁড়াইছি, এই বসছি, বৈশা 2 হাত আছে না, এই যে এবার বাড়ায় রাখার না, এভাবে রাখবো না, এই সমান হাঁটু সমান, এই যে রাখছি, এটা ভুল হয়েছে। কি হয়েছে? এই সমান, এই যে সমান, হাঁটু সমান, বুঝছো? হাত এভাবে রাখলে হইব? ওই তো না। আর যদি আর বসছো কেন, বসা তো হয়েছে না, বসো এই যে এইভাবে বসো, বাম পায়ের উপর বসো, আর ডাইন পায়ে খারাপ হয়ে রাখো, এ বসা। হ্যাঁ হয়েছি, এভাবে বসা লাগবো, ঠিক আছে? পরে হাত এভাবে রাখলে হইব? যদি এবার এনো রাখি, ওই তো না, আমার দিকে যদি এনো রাখি, রাখা লাগবো কোথায়? এই যে সমান, হাঁটু সমান হাত রাখা লাগবো, ঠিক আছে? হাত রাখিয়া পরে তাকান লাগবো কেমনি? এমএ ছায়া থাকলে হইব? এমএ ছায়া থাকলে না, এমবা ছায়া এটা লইব। নামাজও থাকি যারা এখানে ওরা, এখানে নামাজ হওয়া না, এখানে নামাজ হওয়া না, এখানে আল্লাহ দ্বারা লানত দিব, নামাজ আরো কি করবো, বদ্ধ দিব, বুঝছো? নামাজ পড়া লাগে মনোযোগের সাথে, বিনয়ের সাথে। নামাজ কিভাবে পড়া লাগে? বিনয়ের সাথে, মনের মধ্যে এই চিন্তা রাখা লাগে যে আল্লাহ আমারে দেখতাছে, আল্লাহ আমারে, আমি যে নামাজ পড়তেছি, আল্লাহ আমার হুজুর কি হয়েছে, ছায়া রয়েছে, আল্লাহ আমার হুজুর ছায়া রয়েছে, এটা মাথার মধ্যে শুধু কাজে আল্লাহ আমাদের ছায়া রয়েছে, এই চিন্তাটা মাথার মধ্যে রাখা লাগে। অন্য কোনো চিন্তা মাথার মধ্যে আনা যাইব? যদি মাথার মধ্যে আসে চিন্তা, হ্যাঁ আচ্ছা, এটা তো যারা খুশায় বিচার করা লাগবো। যদি চিন্তা আসে তাহলে ওই চিন্তা বাদ দেওয়া লাগবো না, আমি নামাজও দাঁড়াইছি, তা চিন্তা করা যাইতো না, ঠিক আছে? এই চিন্তা বাদ দেওয়া, আবার মনোযোগ দেওয়া। কারণ এই বসার সময় এই যে
বৈঠকে বসছো, এই বসাটা কি বলে? বৈঠকে বসা বলে, বুঝছো? এই বৈঠকে বসার সময় হাতে ভাবে রাখে থাকায় থাকবো কোথায়? এই যে কুল আছে না, কুল দুই উড়াদের মাঝখান, এই কুলে দাঁড়ায় থাকায় থাকবো। টাকা হচ্ছে দি বৈশাখ কই টাকার লাগে? এর ব্যতিক্রম কেউ তাকাইবা? টাকা হচ্ছে টাকা। প্রথমে কি পড়া লাগে? তাশাহুদ। কি পড়া লাগে? তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। পারো না সবাই? পারো না? তাশাহুদ কেন পারো? হাত তুলেছে। তাশাহুদ পড়া লাগে, ঠিক আছে? হ্যাঁ, হাত নামাও। তাশাহুদ আমরা পরে আবার এবার রিভিশন দিব ইনশাল্লাহ। পরে তাশাহুদ শেষ করে পরে কি পড়া লাগে? দুরূদ শরীফ। কি পড়া লাগে? দুরূদ শরীফ। দুরূদ শরীফ কি নিচে ছায়া না অন্যদিকে ছায়া? এই নিচে নামাজ আসসালামু আলাইকুম সালাম শেষ করে আগ পর্যন্ত নিচে ছায়া থাকা লাগবো, ঠিক আছে? এই কুলে ছায়া থাকা লাগবো। দুরূদ শরীফ পরে দোয়া মাসুরা। পরে কি? দোয়া মাসুরা শেষ করে পরে সালাম ফিরান লাগে। প্রথমে আসসালামু আলাইকুম কয়ে ডান দিকে সালাম ফিরা লাগে। কোন দিকে? ডান দিকে। আসসালামু আলাইকুম। আসসালাম কই দিকে কেমনে ফিরান লাগে? কেমনে ফিরান লাগে আমার দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কবালা এদিকে ফিরে হয় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে? আবার এদিকে আনবা, এনতে আবার আসসালামু আলাইকুম শুরু করতে না। দেখো আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে কইলে ভুল হইব। কি হইব? এই সালাম দেওয়ার পরে আবার সোজা করবা, মাথা আবার সোজা করবা। সোজা করে আবার এনতে আবার শুরু করবা। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মূল ঘটনা ছিল। মূল ঘটনাটা হয়েছে দ্বিতীয় সালাম যে ফিরাইবা এনতে শুরু করবা না, আবার মাথা সোজা করে আবার এনতে শুরু করবা। এনতে আবার শুরু করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বুঝছো? এটা বুঝার ছিল। আরেকটা জিনিস এনে আছে, ধরো তুমি ইমামের পিছনে নামাজ পড়তেছো, ইমাম আসসালামু আলাইকুম কইতে করে তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া ইমামের আগে কইলছো, তাহলে হইব? ইমামের আগে কোন যাইব না, ইমামের পরে করা লাগবো। নামাজের প্রত্যেকটা কার্যক্রম ইমামের সাথে বা ইমামের পরে করা লাগবে। ইমামের আগে করলে নামাজ হইব? ইমামের আগে করলে নামাজ ভাঙ্গে যাইব, বুঝছো? নামাজই বাদ। আজকে নামাজ, বুঝছো? আজকের পর থেকে আমি যা শিখাইছি সবাই মাথায় ঢুকায় নাও। যা শিখাইছি তা যদি নামাজের মধ্যে ভুল হয় সাথে সাথে মাই শুরু করে দেম, কোনো কথা নাই। মাইরও দেম, আমার জিগাইম যেটা কেমনি শিখাইছিলাম ঠিক আছে? মনে রাখবো আজকের পর থেকে এলোমেলো হইব না। আমি যেমনি শিখাইছি এমনি নামাজ পড়বা, মনে রাখো। হ্যাঁ, যেভাবে শিখাইছি মনে রাখো। অনেক পরীক্ষা নিতাম কোনটা কীভাবে শিখাইছি, পরীক্ষা নিতাম। পারবা? আচ্ছা, অন্তর এই পরীক্ষা দে প্রথমে। কারো আনা সাজিমে দে, তুই সাজিমে কও, চপ বাকিটা বসো। তোমার পরীক্ষা হয়েছে, তুমি কও। তুমি ধরো রুকুতে দাঁড়াইছো সামি আল্লাহু লিমান হামিদা কইয়া, আর সাজদাতে যাইবা। প্রথমে কেমনে যাইবা? হ্যাঁ, সাজদা যাবার নামটা কও। প্রথমে কি লাগবো? প্রথমে হাঁটু লাগবো সোজা হইয়া। এভাবে বললে গেলে হইব? প্রথমে তারপরে কি লাগা লাগবো? হাত। তারপরে কি লাগা লাগবো? নাক। তারপরে কপাল। হ্যাঁ, আজকে এখন তো শিখাইছি, সবাই পারবা, সমস্যা নাই। পরে আবার এটা পরীক্ষা নিব। সবাই এগুলো মুখস্থ করে রাখবা, যেটা শিখাইছি। ওকে, যাও, আজকে ছুটি।